সরস্বতী পুজো নিয়ে এক্সাইটমেন্ট আগের থেকে অনেকটাই কম এখন, কিন্তু শাড়ি পরে ঘুরতে বেরোনোটা মাস্ট। আমি আর সোমাশ্রী কালকে কোচবিহার গিয়েছিলাম আমরা ঘুরতে। আমরা এই 12:30 একটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম, আর গিয়ে দেখি অলরেডি সবাই ঘুরতে বেরিয়ে গেছে রাস্তায়। আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকালবেলা খালি পেটে অঞ্জলি দিয়েছি, তো আমি গিয়ে 1 প্লেট মোমো খেয়ে নিই। তারপর আমরা কলেজের ঠাকুরটা দেখতে চলে যাই। আর সেখানে গিয়ে তো দেখছি দাঁড়ানোরই জায়গা নেই, এতটা ভিড় ছিল কালকে। স্বাভাবিক। আর এই জায়গাটাতে সবাই আসে, ছবি তোলে, গল্প করে, আড্ডা দেয়, তো ভিড় তো হবেই। তারপর ওখান থেকে আমরা খাওয়ার জন্য বেরিয়ে যাই, কারণ তখন অলরেডি দুপুর 3:30 কি 4টে মতো বাজে। যেখানেই যাব কালকে সেখানেই ভিড় হবে, এটা মাথায় রেখেই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, যাতে ওয়েট করতে না হয় বেশিক্ষণ। টোটো নিয়ে যেদিকেই যাচ্ছি আমরা কালকে, সেদিকেই দেখছি রাস্তা বন্ধ, কারণ রাস্তায় এতটা ভিড় ছিল কালকে। স্বাভাবিক, ওরা সব জায়গাতেই কি নো এন্ট্রি করে দিয়েছে। তো আমরা যেখানে খেতে যাব তার অনেকটা আগেই আমাদেরকে টোটো থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার ভিড়টা জাস্ট দেখো তোমরা। এখানে তো রাজবাড়িতে মানুষজন কালকে টিকিট কেটে লাইন দিয়ে কোথায় যে লাইন চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এতটাই লম্বা লাইন ছিল। তারপর রেস্টুরেন্টে পৌঁছে আমার বোন আইসক্রিম অর্ডার দিয়েছে, এই ঠান্ডায় আইসক্রিম খাবে ও। তো সেটা আমি একটু টেস্ট করছিলাম, দেখলাম ভালোই লাগছে খেতে। ভাবলাম আমিও নেব, কিন্তু পরে আর নিইনি, কারণ আমার ঠান্ডা লাগার খুব দোষ আছে। কালকে আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম পোলাও আর মাটন কষা, যেটা খেতে তো খুবই ভালো ছিল। আর এই রেস্টুরেন্টটাতে না আগে আমরা কখনো আসিনি, আমাদের এখানে এটা নতুন খুলেছে। অনেককে দেখেছি এখানে এসে ভ্লগ করতে, ভিডিও বানাতে, রিভিউও খুব ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু কখনো আসিনি এর আগে, তাই একটুখানি ভয় লাগছিল যে খাবারের কোয়ালিটি কীরকম হবে না হবে। বাট ট্রাস্ট মি, অসম্ভব ভালো ছিল খেতে। মাংসের পিসগুলো তো জাস্ট যথেষ্ট বড় ছিল, যথেষ্ট নরম ছিল। আর পোলাও আর মাটন কষার কম্বো তো তোমরা সবাই জানো ঠিক কতটা ভালো লাগে খেতে, তো দ্যাটস